মজার ছলে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। স্কুলে শিক্ষক বা শিক্ষিকা ছাত্র বা ছাত্রীদের বললেন, পলাশীর যুদ্ধ বর্ণনা লেখো, পলাশীর যুদ্ধের একটা বর্ণনা লেখো। তখন সে কি লিখল? একজন ছাত্র বা ছাত্রী কি লিখেছিল সেটা শুনুন। হাওয়াই চপ্পল পায়ে সিরাস্ত উঠে পড়লেন ঘোড়ায়, তারপর তরোয়াল নিয়ে সাঁই 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 সাঁই। কি যুদ্ধ, কি যুদ্ধ! সিরাজ সত্যি সত্যি এমন যুদ্ধ করেছিলেন কিনা তা কিন্তু আমি জানি না, তবে মালি পাঁচ ঘোড়ার ক্লাস 8-এর ছাত্র এসব কিন্তু দিব্য চোখে দেখেছে, এটা মনে রাখবেন। আপনারা অবাক হতেই পারেন, স্কুল শিক্ষার সঙ্গে জড়িত মানুষজন, কিন্তু হন না, তারা জানেন না ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু কত সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে। আলেকজান্ডার একদিন সকালবেলায় পুরুর বাড়ির দরজা এসে কড়া নাড়লেন। পুরুর মা দরজা খুলে দিতে বললেন, মাসিমা পুরু আছে? মাসিমা পুরু আছে নাকি বাড়িতে? তখন পুরুর মা তাকে বললেন, না বাবা, পুরু খেলতে গেছে। তখন আলেকজান্ডার বললেন, এলে বলে দেবেন বিকালে যুদ্ধ আছে, তাকে এলে বলে দেবেন। এমন ইতিহাস লিখতে ঐতিহাসিকরা ভয় পেতে পারেন, কিন্তু সবাই ভয় পায় না। এ আমাদের বাংলা মিডিয়ামের কিশোর কিশোরীদের পাকা হাতের কাজ, এটা মনে রাখবেন। কোনো ব্যাকরণবিদ কি কোনোদিন স্বপ্নে দেখেছিলেন উত্তম শব্দের অর্থ বিপরীত শব্দ সুচিত্রা হতে পারে? কোনো ব্যাকরণবিদ কি কোনোদিন স্বপ্নে দেখেছিলেন বা স্বপ্নে ভেবেছিলেন যে উত্তম শব্দের বিপরীত সুচিত্রা হতে পারে, অথবা আজানুলম্বিত শব্দের অর্থ হাফ প্যান্ট হতে পারে? এটা কিন্তু একটা চিন্তার বিষয়। এক ইতিহাসের শিক্ষক টিচার্স রুমে বসে মাধ্যমিকের খাতা দেখছিলেন। হঠাৎ বুকে হাত দিয়ে ঝুঁকে পড়লেন। কি হয়েছে? কি ব্যাপার? কি? পরীক্ষায় প্রশ্ন ছিল, ইতিহাসে কনিষ্কর অবদান সম্পর্কে লেখো। প্রশ্নে লেখা ছিল, ইতিহাসে কনিষ্কের অবদান সম্পর্কে কিছু লেখো। তা কি লিখেছেন সেটা শুনুন। ছেলেরা লিখেছে ভালোই, সুন্দর হস্তাক্ষরে গোটা গোটা অক্ষরে লেখা, মাথা থাকতেই কনিষ্ক এত কিছু করেছেন, মাথা না থাকতেই কনিষ্ক এত কিছু করেছেন। আর যদি মাথা থাকতো তাহলে না জানি আরো কত কিছু করতেন। মুন্ডহীন সম্রাটের অমর কীর্তি। এটা শুনে বেচারা শিক্ষক প্রায় বুকে ব্যথা উঠে গিয়েছিল, তাই তিনি বুকে হাত দিয়ে ঝুঁকে পড়েছিলেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, বৃষ্টির ছায় অঞ্চল মানে কি? এই প্রশ্নটা এসেছিল। বৃষ্টির ছায় অঞ্চল মানে কি? বৃষ্টির ছায় অঞ্চল মানে ছায়ার মধ্যে বৃষ্টি। সেটাই বা কতজন পণ্ডিত জানেন? বৃষ্টির ছায় অঞ্চল মানে ছায়ার মধ্যে বৃষ্টি। আর গদাই লস্করেই চাল দিয়ে বাক্য রচনা, একেবারে ফাটাফাটি। বাজারে অনেক রকমের চাল আছে, কিন্তু গদাই লস্করি চালের কিন্তু জবাব নেই। সুতরাং বলুন, আজকালকার ছেলে মেয়েদের বুদ্ধি নেই বলি কি করে? এক বুদ্ধিমান ছাত্রীর কাণ্ড দিয়েই আমি আমার বলাটা শেষ করব। ড্রয়িং পরীক্ষায় বেড়াল আঁকতে দেওয়া হয়েছে। ক্লাস 5-এর মেয়ে গম্ভীর মুখে বিরাট এক বেড়াল আঁকছে তো আঁকছেই, আঁকছে তো আঁকছেই। নিচে ডান দিকে আবার লিখেছে PTO। এটা দেখে দিদিমণি তো অবাক, কি ব্যাপার? বিড়ালের ছবির তার ডান দিকে তলায় লেখা PTO। তখন সেই দিদিমণি জিজ্ঞেস করে, ড্রয়িং খাতায় তুই PTO লিখেছো কেন? তখন তার ছাত্রী জানালো, মা বলে দিয়েছেন উত্তর এক পাতায় না আঁটলে পরের পাতায় যেতে, তাই ওই কথা লিখতে হয়।
তা বেড়াল এত বড় হয়েছে যে আমার তার লেজটাকে আর আটানো এই পাতার মধ্যে আমি আটকাতে পারলাম না, লেজটা এত বড় হয়েছে। সেই লেজ তার পরের পাতায় যাবে, পরের পাতায় গিয়ে লেজটা আঁকছি, তাই পিটিও লিখে পরের পাতায় মনের স্বাদ মিটিয়ে আমি লেজখানা আঁকবো, এইরকম ভাবনা আমার। ভাবুন, একে বলে আজকালকার বাচ্চা মেয়ে, এরাই হচ্ছে আজকালকার কিশোর কিশোরীরা। সুতরাং তাদেরকে কখনো অবহেলা করবেন না, তাদের বুদ্ধিটাকে কাজে লাগান। তারা যে যেটা পারে তাকে সেই জায়গাটাকেই ইমপ্রুভ করার চেষ্টা করুন, জোর করে কিছু করাবার চেষ্টা করবেন না। কারণ আজকালকার কিশোর কিশোরীরা কিন্তু আমাদের মতো নয়, আমরা ছোটবেলায় কিছুই বুঝতাম না, গোবেচারা ছিলাম। এখনকার কিশোর কিশোরীরা কিন্তু ভীষণ বুদ্ধিমান, এটা মাথায় রাখবেন। নমস্কার, যেটা বললাম আশা করি বুঝতে পেরেছেন। সবার সন্তান সন্ততিদের আপনারা যথাযোগ্য তাদেরকে জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্যে চেষ্টা করবেন। নমস্কার, ভালো থাকবেন।